খুব শীঘ্রই মিনিমাইজ হয়ে যাবে আশা করি। সাউন্ড শোনা যেতেছে, সাউন্ড শোনা যেতেছে এখন আশা করি, তাই না? আই থিঙ্ক একটু প্রবলেম হবে। ওকে, আমরা অল সর্ট আউট করে নিতেছি। ওকে, এখন শোনা যাইতেছে তাই তো? ঠিক কিনা সবাই? এখন শোনা যাইতেছে? একটু আমাকে কমেন্টে জানাই দাও শুনতে পাচ্ছি কিনা। আমরা সবগুলো বিষয় একটু সর্ট আউট করে নিই, তো তারপর আমরা ক্লাসে স্টার্ট করব। আশা করি এখন শোনা যাচ্ছে। নৌশিন বিনতে রশিদ স্যার, ভালো আছি। আর আফজাল স্যার, থ্যাংক ইউ স্যার। আনমিউট করা হয়েছে, তো মাইক অফ করা ছিল আর কি, এক্সট্রিমলি সরি। আফজাল স্যার আছে আমাদের সাথে, ওয়াও। আচ্ছা, তো চলো এবার আমরা আমাদের মেইন যে সেগমেন্ট আছে, আমাদের যে ক্লাসের যে পার্টটা আছে, আমরা ক্লাসের পার্টে চলে যাব। তো ক্লাসের পার্টে চলে যাওয়ার আগে আমাদের যে কাজটা করতে হবে সবাইকে, তোমরা সবাই এই লাইভ ক্লাসটা শেয়ার করে দিবা। ওকে, লাইভ ক্লাসটা শেয়ার করে দাও আর ফ্রেন্ডদের জানাই দাও, তোমাদের যে পার্সোনাল গ্রুপগুলো আছে গ্রুপগুলোতেও শেয়ার করে দাও। আশিস সূত্রধর, আশা করি সাউন্ড এখন শোনা যাইতেছে। আশিস, আশিস সাউন্ড শুনতে পাইছো? একটু কমেন্টে জানাও সাউন্ড ক্লিয়ার আছে কিনা। এখন সাউন্ডের বিষয়টা আমরা একটু সর্ট আউট করতে পারি কিনা। ওকে 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 ওকে, থ্যাংক ইউ ভাই। আফজাল ভাই অস্থির ভাই, আপনি ফলো করতেছেন দেখেই ভালো লাগলো, মনটা খুশি হয়ে গেল। তো চলো আমরা শুরু করবো আমাদের ক্লাস। তো শুরু করার আগে আমরা আমাদের স্লাইডটা একটু অন করে নিই। আমরা আমাদের স্লাইডে চলে যাই, তো দেখা যাক কি হয়। তো আমরা আমাদের স্লাইডে চলে আসছি। আজকে আমরা যেখানে পড়াবো মেইনলি, তো আশা করি সবার সামনে একটা ব্ল্যাক বোর্ড আছে। তো ব্ল্যাক বোর্ড আছে, আজকে আমাদের মেইন ক্লাস হচ্ছে ফাংশন। আমরা আজকে পড়বো মেইনলি ফাংশন নিয়ে। ফাংশন নিয়ে আমাদের পড়াশোনা আজকের ক্লাস। তো দেখা যাক কে কে আছে। 3টা শেয়ার হয়ে গেছে, আহা বাটন আছে, আহা। ঠিক আছে, চলো। তো ফাংশন বোঝার জন্য প্রথমে আমাদের একটু চলে যেতে হবে আমাদের সেট তত্ত্বে। আমাদের এখানে একটু সেট তত্ত্ব লাগবে ফাংশনটা বোঝার জন্য। সেট তত্ত্বের যে ক্রমজোড়ের যে কনসেপ্টটা আছে, ক্রমজোড়ের কনসেপ্টটা লাগবে। তো দেখা যাক, আমি দেখতে পাচ্ছি না এখন সাউন্ড ঠিক আছে। ওকে, ইটস ওকে নাও। ওকে, লেটস স্টার্ট। আমাদের চলে যেতে হবে একটু সেট পড়বে। সেট পড়বে আমাদের কি জানতে হবে? সেট পড়বে গিয়ে আমাদের জানতে হবে আমাদের ক্রমজোড়ের ধারণা। ক্রমজোড় আমাদের জানতে হবে, ক্রমজোড়ের ধারণা। তো দেখি তো কমেন্টের মাধ্যমে জানাও তো সবাই যে ক্রমজোড় সম্পর্কে কে কে ভালো আইডিয়া রাখো। ক্রমজোড় জিনিসটা কি? আমি আগেই বলছি আমাদের ক্লাসটা একদম বেসিক থেকে স্টার্ট হবে, একদম বেসিক পার্ট থেকে আমি স্টার্ট করব। তো যাতে করে যারা ফাংশন কখনো নামও শুনে নাই তারাও যাতে বুঝতে পারে, কারণ অনেকের প্রবলেম তো অনেক সেগমেন্টে থাকতে পারে, কার কোন জায়গায় প্রবলেম এটা আসলে বলাটা টাফ। তাই আমরা এমনভাবে শুরু করব যাতে একদম আমরা টোটাল ক্লিয়ার করতে পারি। ওকে, তো আমাদের ক্রমজোড়ের ধারণায় প্রথম যে ধারণাটা আসতেছে যে ক্রমজোড়, সাপোজ আমরা একটা সেট নিই, একটা সেট নেই, s ইকুয়ালস টু একটা সেট। এই সেটটা হচ্ছে লাইক আমাদের 1 2 3 1 2 3 আমাদের একটা সেট আছে 1 2 3। ওকে, 1 2 3 সেটটা আছে। তো এই যে সেটটা আছে, এখন আমি যদি কাউকে বলি s স্কয়ার নির্ণয় করে দেখাও, s স্কয়ার নির্ণয় করে দেখাও, এই সেটের ক্ষেত্রে আমাকে s স্কয়ার নির্ণয় করে দেখাও। তো তোমরা কি s স্কয়ার নির্ণয় করতে পারবা? আমাকে বলো তো, তোমরা s স্কয়ার নির্ণয় করতে পারবা কিনা? সবাই একটু রেসপন্স করো তো, তোমরা s স্কয়ার নির্ণয় করতে পারবা কিনা, যে s স্কয়ার মানে কত? দেন আমরা যে বিষয়টাতে আসবো যে s স্কয়ার মেইনলি হচ্ছে s ইনটু s বা s ক্রস s। এই প্রোডাক্টটা যখন আমরা নেই তখনই কিন্তু আমরা দুইটা সেটের, আমি তোমাকে বলতেছি দুইটা সেটের ক্রমজোড়ের যে প্যাটার্নটা আছে কিভাবে আমরা ক্রমজোড়ের প্যাটার্নটা আসতে পারে। তো s ক্রস s মানে কি হবে বলো তো? মানে হবে 1 2 3 বাই 1 2 3। এটাকে আমরা কি লিখতে পারি? এই দেখো, এখনই আমাদের পেয়ার প্রিপারেশন স্টার্ট হবে। 1 1 1 1 1 2 1 2 1 3
2 1 2 2 2 3 3 1 3 2 3 2 3 3 আমাদের প্রিয়ার প্রিপারেশন হয়ে গেল। আমরা প্রিয়ারগুলো তৈরি করতে পারলাম। আশা করি সবার সামনে স্ক্রিন আছে। স্ক্রিনে কি দেখা যাচ্ছে? সবাই একটু আমাকে রেসপন্স করে বলো তো। আমরা যে ফাংশনে প্রথমে যে ক্রমজোড়ের কনসেপ্টটা আনতে গেলাম, এই ক্রমজোড়ের কনসেপ্টে s স্কয়ার কি আসছে কিনা সবাই একটু বলো। s স্কয়ার তোমরা দেখতে পাইতেছো কিনা? s স্কয়ার দেখতে পাইতেছো কিনা সবাই একটু কমেন্টে জানাও তো। s স্কয়ার দেখতে পাইতেছো কিনা? s স্কয়ার ক্লিয়ার কিনা সবাই একটু বলো তো। সবাই একটু বলো তো s স্কয়ার ক্লিয়ার কিনা। ওকে, তো যদি s স্কয়ার ক্লিয়ার হয়, এই যে আমি প্যাটার্নটা লিখলাম এইখানে, এই প্যাটার্নটাই কিন্তু আমাদের ক্রমজোড় মিন করতেছে। এই যে এখানে প্যাটার্নটা লেখা আছে, এই প্যাটার্নটাই আমাদের কি মিন করতেছে? ক্রমজোড় মিন করতেছে। তো এই ক্রমজোড়ে যদি এখন আমরা কন্ডিশন অ্যাপ্লাই করি, আমরা যদি ডিফারেন্ট কন্ডিশন অ্যাপ্লাই করি, তাহলে আমাদের সিস্টেমটা কি দাঁড়াবে? সাপোজ আমি তোমাদের বলতেছি যে এ আমাদের s একটা সেট আর y এইটা b একটা সেট। এইখানে প্রথম s যেটা আছে, এই s টা মিন করতেছে বিলংস টু x, ক্রমজোড়ে x বিলংস করে। তো ক্রমজোড়ে x মিন করে। তো আর দ্বিতীয় x টা কি মিন করে? দ্বিতীয় s টা মিন করে y কম্পোনেন্ট। তার মানে আমাদের যে ক্রমজোড়গুলো তৈরি হচ্ছে, প্রথমটা আমরা বলতে পারি x এর উপাদান, দ্বিতীয়টা হচ্ছে আমাদের y এর উপাদান। x y x y x y x y, এই ফরম্যাটে আমাদের ক্রমজোড়টা তৈরি হচ্ছে। এই ফরম্যাটেই কিন্তু আমাদের ক্রমজোড়টা তৈরি হচ্ছে, ঠিক কিনা? কথা ঠিক কিনা? আমরা একটু কমেন্টে জানাই কথা ঠিক কিনা। ক্রমজোড়টা xy প্যাটার্নেই তৈরি হচ্ছে। ক্রমজোড়টা xy প্যাটার্নে তৈরি হচ্ছে। যদি xy প্যাটার্নে ক্রমজোড় তৈরি হয়, যদি xy প্যাটার্নে ক্রমজোড় তৈরি হয়, তাহলে আমাকে বলো তো দেখি কয়েকটা প্রশ্নের উত্তর তোমরা কেমন পারো। তোমরা কেমন পারো আমাকে বলো তো একটু উত্তরগুলা। আমি তোমাকে বললাম যে এক নাম্বার কন্ডিশন বললাম x ইকুয়ালস টু y, তখন অ্যানসার কি হবে? x ইকুয়ালস টু y, তখন অ্যানসার কি হবে? তখন অ্যানসারটা কি হবে? যখন x ইকুয়ালস টু y, তখন অ্যানসারটা কি হবে? কমেন্টের মাধ্যমে সবাই একটু দ্রুত জানাবা। দুই নাম্বার হচ্ছে যদি x গ্রেটার দেন y বলি, তখন আমাদের ক্রমজোড়টা কি দাঁড়াবে? যদি x গ্রেটার দেন y বলি, তখন আমাদের ক্রমজোড়টা কি দাঁড়াবে? তিন নাম্বার হচ্ছে যদি আমি বলি x লেস দেন y, তখন ক্রমজোড়টা কি দাঁড়াবে? চার নাম্বার হচ্ছে যদি আমি বলি x ইকুয়ালস টু y প্লাস 1, তখন আমাদের ক্রমজোড়টা কি হবে? আমাদের যে উপরে s স্কয়ার তথা আমরা যে রিলেশনটা পাইলাম, আমরা s স্কয়ার বা রিলেশনটা যে পাইলাম, এই রিলেশন থেকে যদি x ইকুয়ালস টু y হয়, কমেন্টে সবাই আমরা অ্যাক্টিভ থাকবো, ঠিক আছে? কমেন্টে অ্যাক্টিভ থাকবো, কমেন্টের মাধ্যমে কমেন্ট সেকশনে দ্রুত রেসপন্স করব। জাস্ট লাইক আমরা একটা রিয়েল ক্লাস করতেছি, তোমরা আমাকে ওই ফিলটা দাও, যে একটা রিয়েল ক্লাসের ফিল দাও, যে স্যার আমরা আছি, আমরা রেসপন্স করতেছি। ওই বিষয়টা যদি দিতে পারো, তাহলে আমিও একটু ইন্সপায়ার্ড হব, আরো কাজ পারবো, ঠিক আছে? তো যেটা বলতেছিলাম, যে আমাদের যে প্রথম অপশনটা আছে x ইকুয়ালস টু 1 হলে, x ইকুয়ালস টু y হলে আমাদের অ্যানসারটা কি হবে? x ইকুয়ালস টু y হলে অ্যানসারটা কি হবে? তোমরা কমেন্ট করতেছো না, দ্রুত কমেন্ট করো। x ইকুয়ালস টু y হলে আমাদের অ্যানসারটা হবে 1 1 2 2 and 3 3, 1 1 2 2 and 3 3। ওকে, এখন যদি বলি x গ্রেটার দেন y হলে কি হবে অ্যানসারটা? যদি x গ্রেটার দেন y হয়, তখন আমাদের অ্যানসারটা কি হবে বলো তো সবাই? x গ্রেটার দেন y হলে অ্যানসারটা কি হবে? শাবাশ, অনেকেই পারতেছো যে x গ্রেটার দেন y হলে অ্যানসারটা হবে আমাদের এইটা হবে একটা অ্যানসার, যেখানে x বড়। এইটা হবে আমাদের একটা অ্যানসার, x বড়। এটা হবে একটা আমাদের অ্যানসার, x বড়। আমরা বলতেছিলাম প্রথম কম্পোনেন্টটাকে আমরা x বলবো, দ্বিতীয় কম্পোনেন্টটাকে আমরা y বলবো। 3 1 and 3 2, প্রতি ক্ষেত্রে আমাদের x কি বড়, প্রতি ক্ষেত্রে আমাদের x কি বড়, ঠিক আছে? তিন নাম্বার কনফিউশনে যদি বলি
তোমরা হয়তো বা প্রশ্ন করবে এখন যে স্যার আমরা পড়বো ফাংশন, আপনি সেটের ক্রমজোড় নিয়ে কেন আছেন? তো অবশ্যই কোনো একটা কারণ আছে, অবশ্যই কোনো একটা কারণ আছে আমরা কেন সেটের ক্রমজোড় নিয়ে কথাবার্তা বলতেছি, কেন আমরা সেটের ক্রমজোড় নিয়ে কথা বলতেছি, একটা অবশ্যই কারণ আছে। তো কি সেই কারণ, সেই কারণটা নিয়ে আমরা আসবো। কারণ আমরা খুব সুন্দরভাবে দেখাবো যে এক্স এবং ওয়াই অন্যয় এবং ফাংশনের ভিতর যে দূরত্বটা, তাদের ভিতরে দূরত্বটা কি, ওইটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে। তার জন্য আমাকে ক্রমজোড়ের আইডিয়াতে আসতেই হবে, ক্রমজোড়ের আইডিয়াতে আসতে হবে। তাই আমি তোমাদের আগে ক্রমজোড়টা একটু ক্লিয়ার করে নিতেছি। নেক্সট প্রশ্ন, 3 নাম্বার প্রশ্নে, আমি যে 3 নাম্বার প্রশ্নটা বললাম, এই 3 নাম্বার প্রশ্নের আনসারটা কি হবে? 3 নাম্বার প্রশ্নের ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কি হবে? 3 নাম্বার অ্যান্সারের ক্ষেত্রে আমাদের x ছোট, দ্যাটস মিন আমাদের এইটা সত্য হবে 1 2, দেন আমাদের 1 3 হবে, দেন আমাদের লাইক 2 3 হবে, 2 3 মানে প্রথম x মানে কি প্রথম কম্পোনেন্ট, x মানে কি আমাদের প্রথম কম্পোনেন্টটা কি হবে, ছোট হবে। তো 2 3 দেন কি আছে আমাদের আর কোনটা হবে না, আর কোনটা হবে না, এটা আমাদের आंसर। x এর মান y এর মান থেকে ছোট। 4 নাম্বার কন্ডিশনে কি হবে, x এর মান y এর সাথে 1 যোগ করলে সমান হবে। তার মানে দেখো তো এই অপশনটা, আমি একটু কালার চেঞ্জ করে দিই তোমাদের। দেখো তো এই অপশনটা y এর সাথে 1 যোগ করলে x এর সমান হয় কিনা, এই অপশনটা দেখো তো y এর সাথে 1, এইটা অপশনটা হবে না। এই অপশনটা কি হবে, y এর সাথে 1 যোগ করলে x এর সমান হবে কিনা। তাহলে आंसर কি হবে, আমাদের 4 নাম্বার অপশনটা কি হবে বলো তো বাচ্চারা? 4 নাম্বার অপশনটা হবে 2 1 and 3 2, y এর সাথে 1 যোগ করলে x এর সমান হবে, y এর সাথে 1 যোগ করলে x এর সমান হবে। আমরা বিষয়টা সবাই ক্লিয়ার বুঝতে পারছি। তো আমাদের সেটের যে ক্রমজোড়ের যে ধারণাটা আছে, এটা এতটুকু জানলেই হবে, আমরা মোটামুটি কাজ করতে পারবো। তো পরবর্তীতে আসতেছে যে আমরা একটা স্টেটমেন্ট দিয়ে দিই, সেই স্টেটমেন্টটা হচ্ছে, সবাই একটু লিখে নাও। প্রথম স্টেটমেন্টটা হচ্ছে x ও y এর ভিতর যে কোনো প্রকার রিলেশন, x ও y এর ভিতর, y এর ভেতর যে কোনো সম্পর্ককে আমরা কি বলবো, ভেতর যে কোনো সম্পর্ক, আমরা সম্পর্ককে এখানে সুন্দরভাবে রিলেশন লিখে ফেলবো। রিলেশন, যে কোনো রিলেশনকে আমরা কি বলবো, আমরা যেহেতু x ও y এর ভিতর যে কোনো রিলেশন হচ্ছে আমাদের, রিলেশন মানে হচ্ছে অন্যয়, রিলেশন মানে হচ্ছে অন্যয় জিনিসটা মানে কি, x এবং y এর ভিতর যে কোনো সম্পর্ক নির্দেশ করতেছে, x এবং y এর ভিতর যে কোনো সম্পর্ক নির্দেশ করতেছে। তো এই পর্যন্ত দেখি তোমাদের কারো কোনো কনফিউশন আছে কিনা। কনফিউশন থাকলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাইছো, আমি দেখি কারো কোনো কনফিউশন আছে কিনা। ক্লিয়ার অম্লান, থ্যাংক ইউ অম্লান, তুমি আনসার করার চেষ্টা করছো, সবগুলোতে ট্রাই করছো, ওয়াও দ্যাটস গ্রেট। অম্লান আবারও আনসার করছে, অম্লান আনসার করছে। অর্ঘ, হ্যাঁ নমস্কার উস্তাদজি, নমস্কার, ঠিক আছে। তো তোমরা সাথে থাকো, আর অবশ্যই রেসপন্স করতে হবে। মাইন্ডেড, তোমরা যদি রেসপন্স না করো, ক্লাসে যদি রেসপন্স না করো, তাহলে কিন্তু তোমরা বুঝবা না, ঠিক আছে। তো স্যার x আর y এর ভিতর সম্পর্ক আপনি বলে ফেলেন, আমরা যেখানে ছিলাম সেখানে আবার আসি। x আর y এর ভিতর সম্পর্ক আপনি বলে ফেললেন রিলেশন বা অন্যয়, x আর y এর ভিতর সম্পর্ককে আপনি বললেন রিলেশন বা অন্যয়। স্যার তাহলে ফাংশন কি, আমাদের যে ফাংশন আছে, আমরা এই ফাংশনটা কাকে ফাংশন বলবো, এই যে আমরা ফাংশন আছে, কাকে আমরা ফাংশন বলবো, কখন বলবো, কোন শর্তে বলবো। তো এই ক্ষেত্রে আমি একটু দুষ্টামি করে বলি যে x ও y এর ভিতর, বৈধ সম্পর্ক। তো প্রশ্ন আসবে বৈধ সম্পর্ক কি স্যার, তো আমরা বলবো বৈধ সম্পর্কটা কি। বৈধ সম্পর্ক এইটা নিয়ে আমরা আসতেছি, সম্পর্ককে ফাংশন বলে। এটা কোথাও আবার খাতার পত্র লিখো না, সির্ফ তোমাদের বোঝার জন্য যে x ও y এর ভিতর বৈধ সম্পর্ককে কি বলে, ফাংশন বলে। তো এই যে আমরা বললাম, একটা স্টেটমেন্ট দিলাম বৈধ সম্পর্ক, তো এই বৈধ সম্পর্ক জিনিসটা কি আমাদের বুঝতে হবে, বৈধ সম্পর্ক জিনিসটা কি। তো আমরা বৈধ সম্পর্কের কনসেপ্টটাতে আসতেছি।
তো এই বৈধ সম্পর্কের কনসেপ্টটা বোঝার জন্য আমরা খুবই জনপ্রিয় একটা উদাহরণ নিব, সেটা হচ্ছে মা এবং সন্তানের ভিতর সম্পর্ক। মা এবং সন্তানের ভিতর সম্পর্ক, ওইটা দ্বারা আমরা এই বৈধ সম্পর্কের বিষয়টা বুঝাইতে পারবো। তো মা এবং সম্পর্কের বোঝানোর ক্ষেত্রে আমি প্রথমেই বুঝাবো যে জিনিসটা আমরা একটু লিখে রাখবো, এক্স ইকুয়ালস টু সন্তান মিন করবে, এক্স দ্বারা আমরা সন্তান বুঝবো, সন্তান, এবং ওয়াই দ্বারা আমরা মাকে বুঝবো, এক্স দ্বারা সন্তানকে বুঝবো এবং ওয়াই দ্বারা আমরা মাকে বুঝবো। ঠিক আছে, তবে বলে রাখা ভালো, তোমরা অনেক দুষ্ট, তোমাদের জন্য বলে রাখা ভালো যে এখানে মা বলতে আমাদের যে বায়োলজিক্যাল মাদার আছে উনি, এখানে সৎ মা, পালক মা ইত্যাদি ইত্যাদি গ্রহণযোগ্য নয়। আবার অনেকে কিছু দুষ্ট স্টুডেন্ট আছে, তারা বলে কি স্যার শাশুড়ি মা কি এখানে আসবে, যেহেতু সৎ মা বা পালক মা আসতেছে না, শাশুড়ি মাও এই ক্ষেত্রে আসতে পারবে না। তো এক্স দ্বারা আমরা কি মিন করব, সন্তান নির্দেশ করব, এবং ওয়াই দ্বারা আমরা কি নির্দেশ করব, মা নির্দেশ করব। তো চলো আমরা সম্পর্কটা একটু দেখি। হ্যাঁ, তো সম্পর্কটা বোঝার জন্য আমরা এরকম একটা ভ্যান চিত্র টাইপের একটা বিষয়, এটাকে আমরা নাম আছে, এই যে আমরা পদ্ধতিটা আকারটা লিখতেছি, আকারটার নামটাও আমরা একটু লিখে রাখি সবাই জানার জন্য। এই আকারটাকে বলে ম্যাপিং পদ্ধতি। কি পদ্ধতিতে বোঝানোর চেষ্টা করতেছি, ফাংশন। আমি এখন তোমাদের ফাংশন বোঝানোর চেষ্টা করতেছি ম্যাপিং পদ্ধতিতে। কি পদ্ধতি, ম্যাপিং। আবার বলো, ম্যাপিং। গুড। তো তোমরা সবাই ম্যাপিং পদ্ধতিতে এখন ফাংশনটা বোঝার ট্রাই করবা বা বোঝার ইচ্ছা করবা। তো আবার বলতেছি, সবাই সবার গ্রুপগুলোতে এই লাইভটা শেয়ার দিতে পারো। আজকে আমাদের প্রথম লাইভ, তো আমি এক্সপেকটেশন এত বেশি নেই, কারণ একটু কম স্টুডেন্ট হবে, হয়তোবা সবাই জানে না, সবাই হয়তোবা বুঝতে পারতেছে না। তবে আমি তোমাদের কাছে প্রমিস করতেছি, যদি আমি সুস্থ থাকি, আমি যদি শারীরিকভাবে সুস্থ থাকি, তাহলে তোমাদের এই ফাংশনের যে ডিটেলস আছে, একদম ফাংশনের শুরু থেকে শুরু করে একদম ফাংশনের গ্রাফ পর্যন্ত, এবং টেকনিক্যাল যে পার্টগুলো আছে, টেকনিক্যাল পার্ট সম্পূর্ণ আমি তোমাদের করে দিব। কিন্তু তার জন্য তোমাদের কি করতে হবে, তার জন্য তোমাদের বেশি বেশি কমেন্ট করতে হবে এবং এই পোস্টটা শেয়ার করতে হবে। এই পোস্টটা শেয়ার করে দাও, যাতে বাংলাদেশের কোনায় কোনায় মানুষজন এই ক্লাসটা করতে পারে। এই ক্লাসটা যাতে করতে পারে, এই কাজটা একটু করো। তোমাদের যে প্রোফাইল আছে, প্রোফাইলে শেয়ার দিতে পারো। ওকে, তো চলো আমরা যেখানে ছিলাম, আমরা ম্যাপিং পদ্ধতিতে ফাংশন বোঝার ইচ্ছা আছে। আমরা ট্রাই করতেছি ম্যাপিং পদ্ধতিতে ফাংশন বোঝার চেষ্টা আছে। তো ম্যাপিং পদ্ধতিতে ফাংশন বুঝাইতে গেলে আমাদের কি বুঝাই, তো আমাদের এই আমরা মাদের একটা সন্তানদের একটা নাম্বার দিলাম, ঠিক আছে, 1 2 3, আমাদের 3টা সন্তান। আর মা যে আছেন উনাদের আমরা চিহ্নিত করলাম এ বি সি দ্বারা, মাকে আমরা চিহ্নিত করলাম এ বি সি দ্বারা, সন্তানকে চিহ্নিত করলাম 1 2 3 দ্বারা। আরেকটা কেস নিব আমরা, সেই কেসে এরকম আরেকটা কেস নিব আমরা এরকম মোট 5টা কেস নিব। 5টা কেস দিয়ে আমরা আলোচনা করব বিষয়টা। এখানে আমাদের লাইক আছে একজন, এক এ বি সি। আমি আবার বলতেছি, একটা স্টেটমেন্ট দিছি আমি বৈধ সম্পর্ক, এই আমার এই বৈধ সম্পর্ক কথাটাকে আমি জাস্টিফাই করতে চাইতেছি এখন। ঠিক আছে, তো আরেকটা আমরা নিই যে এরকম যে আমাদের আছে লাইক এই আরেকটা ম্যাপিং পদ্ধতিতে, আরেকটা পদ্ধতিতে 1 2 3 এ বি। নিচে আমরা আরো দুইটা নিব। আমরা একটু নিচে চলে আসি ম্যাপিং পদ্ধতিতে আমাদের 5টা যাতে আটাইতে পারি আমরা একই স্ক্রিনে, যাতে আমরা একই স্ক্রিনে দেখতে পারি। আরেকটা পদ্ধতি হচ্ছে এরকম যে লাইক 1 2 আর এখানে আছে এ বি সি, 1 2 আর এখানে আছে এ বি সি। আরেকটা পদ্ধতি, আরেকটা লাস্ট এক্সাম্পল আমরা নিব, সেটা হচ্ছে যে লাইক 1 2 3 1 2 3 আর এখানে আছে এ, 1 2 3 আর এখানে আছে এ। ওকে, তো 1 2 3 এ এইরকম অবস্থায় আছি আমরা। এখন এই সম্পর্কগুলা দেখাবো, আর তোমাদের কাজ হচ্ছে কমেন্টের মাধ্যমে বলা যে কোন সম্পর্কটাকে আমরা ফাংশন বলতে পারবো।
এক্স আর ওয়াই এর ভিতর যে কোনো প্রকার সম্পর্ক, যারা নতুন জয়েন করছো তাদের জন্য আবার বলতেছি, এক্স ও ওয়াই এর ভিতর যে কোনো প্রকার সম্পর্ককে বলা হয় রিলেশন বা অন্যয়, আর বৈধ সম্পর্কগুলোকে বলা হয় ফাংশন। বৈধ সম্পর্কগুলোকে বলা হয় ফাংশন। এখন কথা হচ্ছে বৈধ সম্পর্ক কি? আমি তোমাদের কিছু সম্পর্ক দেখাচ্ছি, তোমরা কমেন্টের মাধ্যমে সবাই বলবা যে কি করে আমরা এই সম্পর্কগুলো থেকে কোনটাকে আমরা ফাংশন বলতে পারবো। লাইক এই যে আমাদের 1 নাম্বার সন্তান আছে, 1 নাম্বার সন্তানের মা হচ্ছে এ, 2 নাম্বার সন্তানের মা হচ্ছেন বি, 3 নাম্বার সন্তানের মা হচ্ছেন সি। ওকে, 1 নাম্বার সন্তানের মা এ, সরি আমাদের এটা কি হয়ে গেছে, 1 নাম্বার সন্তানের মা হচ্ছেন এ, 2 নাম্বার সন্তানের মা বি এবং 3 নাম্বার সন্তানের মা সি। এটাকে কি আমরা ফাংশন বলতে পারবো? এইটাকে কি আমরা ফাংশন বলতে পারবো? তোমাদের কাছে প্রশ্ন থাকলো। আবার এই সম্পর্কটাকে আমরা দেখাবো, 1 নাম্বার সন্তান এ কে মা দাবি করতেছে, বি কে মা দাবি করতেছে, সি কে মা দাবি করতেছে। আবার এখানে দেখবো 1 নাম্বার সন্তান এ কে বি কে মা দাবি করতেছে, 2 নাম্বার সন্তান কি বলে এ কে মা দাবি করতেছে। তারপরে আমরা এইখানে আসবো, এইটা এ কে মা দাবি করতেছে, এ বি কে মা দাবি করতেছে। এইখানে আসবো, এই তিনজন সন্তানই এ কে মা দাবি করতেছে। এখন কথা হচ্ছে আমার চিত্র নাম্বার হচ্ছে 1, চিত্র নাম্বার হচ্ছে 2, চিত্র নাম্বার হচ্ছে 3, চিত্র নাম্বার হচ্ছে 4, চিত্র নাম্বার হচ্ছে 5। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কাছে ওপেন এন্ডেড কোশ্চেন। এই যে আমি 5টা কন্ডিশন তোমাদের দেখাইলাম, 5টা রিলেশন তোমাদের দেখাইলাম, তোমাদের কমেন্ট করে বলতে হবে এই 5টা রিলেশনের ভিতর কোন কোন রিলেশনকে ফাংশন বলতে পারবো, কোন কোন ফিগারকে ফাংশন বলতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, খুব দ্রুত কমেন্ট সেকশন গরম করো, আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় আছি। আমি দেখি তোমাদের কমেন্ট কি কি বলছো। তানজিম বলছে a = 1 2 এর ক্ষেত্রে a * a কি 6টা ক্রোমোজোর থাকবে? হ্যাঁ, 6টা ক্রোমোজোর হবে তানজিম, 6টা ক্রোমোজোর হবে। খুব সুন্দর প্রশ্ন। দেন শাফি বলতেছে ইয়েস, আমি বুঝি নাই কোন ক্ষেত্রে ইয়েস বলছে, আচ্ছা যাই হোক আমি এটা মিস করে গেছি। নেক্সট আছে প্রবাল আচার্য দীপ্তা, সে বলছে নো স্যার, আরেকজন বলছে ইয়েস স্যার। আমার প্রশ্ন হচ্ছে তোমাদের যেটা বলতেছিলাম যে 1 2 3 4 5 এই 5টা চিত্রের ভিতর কোন চিত্রগুলোকে আমি ফাংশন বলতে পারবো, কোনগুলোকে আমি ফাংশন বলতে পারবো না। একজন আমাকে বলছে, আল রাফি বলছে বেস্ট অফ লাক স্যার, থ্যাংক ইউ ম্যান, থ্যাঙ্কস ফর ওয়াচিং। অম্লান ছিল। আর হ্যাঁ, কমেন্ট তোমরা করতেছো না, দ্রুত কমেন্ট করো। তানজিম আমাদের জানাইছে 1 3 5 নং ফাংশন। তানজিম বলতেছে 1 3 5 1 3 5 ফাংশন হবে। ওকে, আমরা এটা জাস্টিফাই করব তার কথাটা। 1 3 5 কে সে ফাংশন বলছে। জে কে জি গোস্বামী, কে আর গোস্বামী বলতেছে 1 3 4 5 1 3 4 5 ফাংশন হবে। আমাদের শাফি বলতেছে 1 3 4 5 ফাংশন হবে। আব্দুল্লাহ আল মামুন বলতেছে 1 3 4 5 ফাংশন হবে। তো আমি আর সবার কমেন্ট আশা করতেছি, আর সবাই কমেন্ট করো তোমরা, আমি একটু দেখি তোমাদের কমেন্টগুলো, তারপর আমি উত্তর দিব যে কারটা সঠিক কারটা ভুল, বা কেন সঠিক হলো কেন ভুল হলো। মনে রাখতে হবে পার্টিসিপেট করতে হবে। তোমরা যদি পার্টিসিপেট না করো তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, ওন্দ্রিলা ঐশী বলতেছে 1 3 4 5 ফাংশন হবে। শাহানা বলতেছে 1 3 4 5 হবে। মঞ্জুরুল ইসলাম বলছে 1 3 5 হবে। মিশিকো জান্নাত বলতেছে 1 3 4 5 হবে। তো তোমরা ডিসাইড করো, ক্লিয়ারলি ডিসাইড করো। আমি আসলে মজা লাগতেছে তোমরা কমেন্ট করতেছো, আমি চাই আমার যতজন দেখতেছো তোমরা সবাই কমেন্ট করো। তো তোমাদের কমেন্ট করার ভিতরেই কিন্তু উত্তরটা লুকায় আছে, যে তোমাদের কমেন্টগুলোর উপর ডিপেন্ড করবে অ্যানসারটা কেমন আসবে। ওকে, তো আমি তোমাদের কমেন্ট সবার কমেন্ট পড়বো। প্রবাল আচার্য দীপ্তা বলতেছে যে 1 3 4 5 হবে। ওকে, আমরা সবগুলো দেখবো কোনটা হবে, কেন হবে, কেন হবে না, এটা কিন্তু বলছি। আমি বলছি তোমাদের প্রথমেই যে ফাংশন একদম আমি A to Z তোমাদের আমি পড়ায় দিব। একটু বলে রাখা, হাবিব আছে, হাবিব বলতেছে 1 3 5, তুর্য বলতেছে 1 4 5। তো আমরা দেখবো আমাদের বিজয়ী কে, এই যে কুইজ আছে এই কুইজের বিজয়ী কে হবে সেটা আমাদের দেখার বিষয়। তো যারা নতুন আছো তাদের বলতেছি যে তোমরা সবাই একটু চেক করো, আমার যে পেজটা থেকে আমি আসছি এই পেজটা একদম নতুন।
মাত্র কয়েকদিন হয়েছে যে আমি আমার সামাজিক দায়বদ্ধতা থেকে ভাবলাম যে আমি লাইভে আসবো, লাইভ ক্লাস করাবো তোমাদের সাথে। প্রতি রবি, মঙ্গল, বৃহস্পতিবার আমার দেখা হবে রাত 9টায়। তো তোমরা তোমাদের সাঙ্গ পাঙ্গ সহিত জয়েন করবা আমার লাইভ ক্লাসে। আচ্ছা, তুর্য পর্যন্ত আসছে, আর কেউ আনসার করতেছে না। তো চলো আমরা এখন আনসারটা জাস্টিফাই করি, ঠিক আছে? মনে রাখতে হবে আমরা এক্স এর কম্পোনেন্টকে কি বলি। তো আমাদের একটা খুব বদ অভ্যাস আছে, যে আমরা এক্স কে কি বলি জানো? আমরা এক্স কে কোনো কিছু চিন্তা না করে বলে ফেলি এক্স মানে ডোমেন। আচ্ছা, এটা ঠিক আছে, ডোমেন। ডোমেন বাংলা কি, কে বলতে পারবা বলো তো? ডোমেনের বাংলা কি? ডোমেনের একটা আজব বাংলা আছে, কিছু কিছু বইয়ে দেয়া থাকে। তো তোমাদের দেখি কে কে বলতে পারো, কে কে বলতে পারো ডোমেন মানে কি, ডোমেনের বাংলাটা কি, কে কার জানা আছে ডোমেনের বাংলা কি? আর ওয়াই কে অনেকে রেঞ্জ বলে, তবে ওয়াই রেঞ্জ না, ওয়াই রেঞ্জ না, রেঞ্জ অন্য জিনিস, রেঞ্জ অন্য জিনিস। আমরা বলবো রেঞ্জ কি। তো আমাকে বলবা যে রেঞ্জের বাংলা কি, সবাই আমাকে বলবা রেঞ্জের বাংলা কি এবং ডোমেনের বাংলা কি। সবাই একটু ঝটপট আমাকে আনসার দাও, ডোমেন এবং রেঞ্জের বাংলা কি। ডোমেনের বাংলা কি? আমাদের সাথে আছে নাফিসা সুলতানা অমি, সে বলছে 1 4 5 ফাংশন হবে। ওকে, দেখি হাবিব বলতেছে 1 3 4 ফাংশন হবে। তো আমরা দেখব, তোমাদের কমেন্টগুলো আমি দেখতেছি, আমার দেখা হইতেছে। তো চলো আমরা, আসলে আমি প্রশ্ন আসতে পারে তোমাদের কাছ থেকে আমি এতদিন কেন লাইভে আসি নাই। আসলে আমি পদ্ধতিদের সাথে একটু অ্যাডজাস্টেড হওয়ার চেষ্টা করতেছিলাম, যে কিভাবে আমি অ্যাডজাস্ট হতে চাই। যখন দেখলাম যে না, ওকে আমি পারি, এই পদ্ধতিটাতে কাজ করতে পারি, তোমাদের সাথে লাইভে ডিসকাস করাই যায়, তো তাই আমি আসলাম আবার। তো আবার বলতেছি, যারা নতুন আসছে একটু শেয়ার দাও আর কমেন্ট সেকশন গরম করে রাখো। তো চলো, যারা আনসার দাও নাই, আনসার দিতে পারো নাই, তাদের আমি বলে দিই ডোমেন মানে হচ্ছে আধার। ডোমেনকে আধার বলা হয়। এই বাংলা ভাষা তোমাদের আসবে না, তাও তোমরা জাস্ট জানার জন্য জেনে রাখো যে এই ডোমেনকে কি বলা হয়, আধার। আর রেঞ্জকে বলা হয় কি, বিস্তার। রেঞ্জ মানে হচ্ছে বিস্তার, বিস্তার, আর ডোমেন মানে হচ্ছে আধার। সাবাস তনুশ্রীতন তুন্না, তুমি একজনকে শেয়ার দিছো, একজনকে মেনশন দিছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা যদি তোমাদের সকল ফ্রেন্ডদের এভাবে মেনশন দিতে থাকো, আশা করি আমাদের ক্লাসটা অনেক ভালো হবে, অনেক ইন্টারেস্টিং হবে। তো যেই কথাই ছিলাম যে আমাদের যে ক্রমজোরগুলো আছে, এই যে এক্স আছে, আমরা তো প্রথমটাকে কি দ্বারা চিহ্নিত করতেছি? প্রথমটা হচ্ছে এক্স, দ্বিতীয়টা হচ্ছে ওয়াই এর কম্পোনেন্ট। প্রথমটা হচ্ছে এক্স, দ্বিতীয়টা হচ্ছে ওয়াই এর কম্পোনেন্ট, ঠিক আছে? তো একটা কথা মনে রাখবা, যত দোষ এক্স এর, যত দোষ কার, এক্স এর। দোষগুলো কার হবে বলো তো? দোষ কার? এক্স এর। সবাই আমার সাথে সাথে বলো, যত দোষ এক্স। ওয়াই ধোয়া তুলসী পাতা। যত দোষ, যত দোষ, যত দোষ এক্স ঘোষ, যত দোষ এক্স ঘোষ। তোমাদের একটা কথা বলে রাখি, আজকের ক্লাসটা A to Z নোট করে আমাকে গ্রুপে সাবমিট করতে হবে, আমাকে গ্রুপে সাবমিট করতে হবে। আমার যে গ্রুপ আছে তোমরা জানো, আমার একটা গ্রুপ আছে, যে গ্রুপের মাধ্যমে আমি তোমাদের বিভিন্ন সাপ্তাহিক পরীক্ষা নেই। সেই গ্রুপটার নাম হচ্ছে এক্সক্লুসিভ ম্যাথ প্রোগ্রাম, এক্সক্লুসিভ ম্যাথ প্রোগ্রাম। তো তোমরা সবাই এই গ্রুপটাতে জয়েন করবা, জয়েন করে সাপ্তাহিক পরীক্ষাগুলো অ্যাটেন্ড করবা। বা ইএমপি, শর্টকাট ইএমপি বলি আমি এটাকে। অনেকদিন যাবত আমার সাথে এর সম্পর্ক অনেক, ফাংশনের সম্পর্ক, এখানে অন্যই না, এখানে ফাংশনের সম্পর্ক। তো চলো আমরা যেটা বলতেছিলাম, যে এই যে আমাদের কাজটা চলতেছে, এখানে একটা কথা বলছি, একটু মজা করে এই কথাটা বললাম, যে যত দোষ এক্স ঘোষ, যত দোষ এক্স ঘোষ। এই কথাটার মানে কি? এই কথাটা কি মানে রাখে? যত দোষ এক্স ঘোষ মানে কি? যত দোষ এক্স ঘোষ মানে হচ্ছে এক্স, এক্স একই সাথে একাধিক সম্পর্ক রাখতে পারবে না। এইটা কখনো পসিবল না। সবাই একটু চিহ্নটা দেখো, এই চিহ্নটা জীবনেও পসিবল না, বাট এইটা পসিবল। এটা মানে বোঝায় এক্স এর দুইটা কম্পোনেন্ট, ওয়াই এর একটা কম্পোনেন্ট, আর এক্স এর একটা কম্পোনেন্ট, ওয়াই এর দুইটা কম্পোনেন্ট। এইরকম সম্পর্ক সম্ভব না, এইরকম সম্পর্ক সম্ভব। এই চিহ্ন দিয়েও তোমরা মনে রাখতে পারো, এরকম সম্পর্ক সম্ভব না, এরকম সম্পর্ক সম্ভব, ঠিক আছে?
তো এই যখন অবস্থা সম্ভব না, এই যখন অবস্থা, তখন দেখো একের সাথে একজনের সাথে সম্পর্কে আছে। 1 নাম্বার সন্তানের মা এ, 2 নাম্বার সন্তানের মা বি, 3 নাম্বার সন্তানের মা সি। খুব সুন্দর একটা সম্পর্ক। প্রত্যেকটা মায়ের একটি করে সন্তান আছে, প্রত্যেকটা মায়ের একটি করে সন্তান আছে। আমি বলছি এক্স ও ওয়াই এর ভিতর যে কোনো প্রকার সম্পর্ককে আমরা অন্যয় বলবো, তার মানে এখানে পাঁচটাই অন্যয়। আমাদের 5টা চিত্রকে আমরা কি বলবো? আমাদের 5টা চিত্রই আমাদের অন্যয়। কিন্তু ফাংশন কোনটা? ফাংশন হচ্ছে এক্স এর একটি উপাদান ওয়াই এর একটি উপাদানের সাথে সম্পর্কে যুক্ত হবে। এক্স এর একটি উপাদান ওয়াই এর একটি উপাদানের সাথে সম্পর্কে যুক্ত হবে। তার মানে আমাদের 1 নাম্বার চিত্র এটা ফাংশন। 1 নাম্বার চিত্র ফাংশন। অবশ্যই আমাদের 1 নাম্বার চিত্র কি হবে? ফাংশন হবে। তো 2 নাম্বার চিত্র যেটা আছে, 2 নাম্বার চিত্র যেটা শো করতেছে, 2 নাম্বার চিত্র কি ফাংশন? আমরা তোমাদের কাছে জানতে চাই 2 নাম্বার চিত্র কি ফাংশন? 2 নাম্বার চিত্র কি ফাংশন? তখন তোমাদের উত্তর কনফিউজ হয়ে গেছে। আমি বলছিলাম চিত্রটা একটু ভালো করে খেয়াল করো। আমি এখানে বলছি যে এইরকম চিহ্ন সম্ভব না, কিন্তু এরকম চিহ্ন সম্ভব। এর মানে আমি কি বুঝাইতে চাইছি? এইটা কি, এই যে এক যে আছে, একটা সন্তানের কি 3টা মা থাকা সম্ভব? একই সাথে 3জন মা থাকা সম্ভব? সম্ভব না। তার মানে আমাদের 2 নাম্বার চিত্র ফাংশন নয়। 2 নাম্বার চিত্র ফাংশন নয়। শাবাশ শাবাশ, অসাধারণ, সবাই আনসার দিতেছো। এরকম রেসপন্স করো, অস্থির, গুড, দ্যাটস গুড। তো 2 নাম্বার চিত্রটা আমাদের ফাংশন হবে না, কারণ এক নাম্বার যে সন্তানটা আছে, 1 নাম্বার সন্তান মা বলে দাবি করতেছে 3জনকে। এটা তো সম্ভব না, কারণ আমি আগেই বলছি মা বলতে আমাদের বায়োলজিক্যাল মাদারকে বোঝায়। এখানে পালক মা, সৎ মা, শাশুড়ি মা গ্রহণযোগ্য নয়। তার মানে 2 নাম্বারকে শুধুমাত্র আমরা অন্যয় বলতে পারবো, ফাংশন বলতে পারবো না। বলতো কেন অন্যয় বলতে পারবো? কারণ স্যার আগেই বলছি যে এক্স এবং ওয়াই এর মাঝে যে কোনো প্রকার সম্পর্ককেই অন্যয় বলে। আর ফাংশন হচ্ছে এক্স এবং ওয়াই এর ভিতর যে আমাদের এক্স এর একটা উপাদান ওয়াই এর একটা উপাদানের সাথে যুক্ত থাকে। এখন আসো খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট, 3 নাম্বার চিত্রটা। 3 নাম্বার চিত্রকে কি আমরা ফাংশন বলতে পারবো কি পারবো না? 3 নাম্বার চিত্রকে কি আমরা ফাংশন বলতে পারবো না পারবো না? এই কথায় আমরা আসবো। এটা খুব সুন্দর ফ্যাক্ট। 3 নাম্বার চিত্রটা কি আমাদের ফাংশন না ফাংশন না? এই যখন অবস্থা, তখন আমরা দেখতেছি 1 নাম্বার সন্তানের মা হচ্ছে বি, 2 নাম্বার সন্তানের মা হচ্ছে এ, কিন্তু 3 নাম্বার সন্তানের কোনো মা নেই। তার মানে কি 3 নাম্বার সন্তান হাওয়া থেকে আসছে? হাওয়া থেকে আসছে। আমাদের 3 নাম্বার চিত্রটাকে কি আমরা ফাংশন বলতে পারবো? আমরা কি 3 নাম্বার চিত্রকে ফাংশন বলতে পারবো? কেন বলতে পারবো? 3 নাম্বার চিত্রে লাস্টের যে 3 নাম্বার সন্তানটা আছে, তার মা কে? সে কার সাথে সম্পর্কযুক্ত? তার মা কে? সে কার সাথে সম্পর্কযুক্ত? এই যে আমাদের 3 নাম্বার সন্তানটা আছে, এই 3 নাম্বার সন্তানের মা কে? কার সাথে সম্পর্কযুক্ত? তো মা ছাড়া তো সন্তান সম্ভব নয়। মা ছাড়া সন্তান সম্ভব নয়। তার মানে খুব ইন্টারেস্টিংলি অনেকেই ভুল করছো। 3 নাম্বার চিত্র ফাংশন হতে পারবে না। 3 নাম্বার চিত্র ফাংশন হতে পারবে না। আই রিপিট, 3 নাম্বার চিত্র ফাংশন হতে পারবে না, কারণ এক্স কে সম্পর্কযুক্ত হতেই হবে। কারণ না কারোর সাথে এক্স সম্পর্কযুক্ত থাকবে। ঠিক আছে? এক্স ও ওয়াই এর ভিতর যে সম্পর্ক আছে, এই 3 নাম্বার সন্তানে আমরা কোনো মা বলতে পারতেছি না, মা খুঁজে পাচ্ছি না, অর্থাৎ 3 নাম্বারটা কি হবে না? ফাংশন বলতে পারবো না। 3 নাম্বার চিত্রে যে রিলেশনটা আছে, এই রিলেশনকে আমরা ফাংশন বলতে পারবো না। চলো আমরা 4 নাম্বার চিত্রে আসি। 4 নাম্বার চিত্রে আসি। 4 নাম্বার চিত্রটা কি হবে বলো তো? 4 নাম্বার চিত্রটা কি হবে? 4 নাম্বার চিত্র কি আমাদের ফাংশন হবে? দেখি তো কি বলে সবাই। সবাই কি বলে? 4 নাম্বার চিত্রটা কি আমাদের ফাংশন হবে? আমাদের 4 নাম্বার চিত্র কি ফাংশন হবে? দেখি সবাই কি বলে। বাচ্চারা কমেন্ট করো দ্রুত। 4 নাম্বার চিত্র কি ফাংশন? 4 নাম্বার চিত্র কি ফাংশন? এটাও খুব ইন্টারেস্টিং একটা এক্সাম্পল, অনেক ইন্টারেস্টিং একটা এক্সাম্পল যে এটা ফাংশন কি না। তোমাদের ভিতর দ্বিধা বিভক্ত হয়ে গেছো। কেউ বলতেছ যে 3 নাম্বার চিত্র ফাংশন,
4 নাম্বার চিত্র ফাংশন, কেউ বলতেছে 4 নাম্বার চিত্র ফাংশন না। তোমরা ডিসাইড করো 4 নাম্বার চিত্র ফাংশন হবে কি না। আমি এর ভিতর দেখি তোমরা কে কি বলতেছো 4 নাম্বার চিত্র নিয়ে। 4 নাম্বার চিত্র নিয়ে প্রবাল বলতেছে হ্যাঁ ফাংশন হবে, জাহানারা বলতেছে অবভিয়াসলি ফাংশন হবে, মঞ্জুরুল বলতেছে 4 নাম্বার চিত্র ফাংশন না, শাফি বলতেছে ফাংশন, আব্দুল্লাহ মামুন বলতেছে ফাংশন, জাহানারা বলতেছে ফাংশন, ইমা বলতেছে ফাংশন, ওমি বলতেছে ফাংশন, শাহানা বলতেছে ফাংশন, জেকেজি গুস্তামি বলতেছে ফাংশন, কিয়া গুস্তামি বলতেছে ফাংশন, সন্তান ছাড়া মা থাকতে পারে। এই তো তোমরা গল্পটা বুঝে গেছো। শাবাশ শাহানা, তোমরা গল্পটা বুঝে গেছো যে আমাদের ভিতর এমন অনেক মা আছেন যে মাদের সন্তান থাকে না, যে মাদের সন্তান থাকে না। আর যেহেতু সন্তান থাকে না, এটা হইতে পারে, এটা হওয়া সম্ভব। তাই আমাদের 4 নাম্বার চিত্রকে আমরা কি বলবো, এটা একটা রিয়েল ঘটনা, একটা বৈধ ঘটনা, হইতেই পারে এরকম। তাহলে 4 নাম্বার চিত্র কিন্তু আমাদের ফাংশন হয়ে যাবে। 4 নাম্বার চিত্র হয়ে যাবে আমাদের ফাংশন। শাবাশ শাবাশ, 4 নাম্বার চিত্র হয়ে যাবে ফাংশন। এখন আসো আমাদের 5 নাম্বার চিত্রে। 5 নাম্বার চিত্রে আসো। 5 নাম্বার চিত্রকে আমরা কি বলবো? 5 নাম্বার চিত্রকে আমরা কি বলতে পারি? একের মা হচ্ছে এ, 2 এর মা হচ্ছে এ, 3 এর মা হচ্ছে এ। আমাদের এমন অনেক মা আছেন যাদের এক মায়ের 3টা সন্তান থাকে, এক মায়ের 3টা সন্তান থাকে। তো যদি থাকে একটা কমন ঘটনা, তাহলে 5 নাম্বার চিত্র কি হবে বলো তো? 5 নাম্বার চিত্র কি হবে? সবাই বলো তো 5 নাম্বার চিত্র কি হবে? বাচ্চারা বলো 5 নাম্বার চিত্র কি হবে? 5 নাম্বার চিত্র হয়ে যাবে, 5 নাম্বার চিত্র হয়ে যাবে ফাংশন। 5 নাম্বার চিত্র হয়ে যাবে ফাংশন। এখন কয়েকটা কথা আসি, আমরা কয়েকটা কথা ক্লিয়ার করি। সেটা হচ্ছে প্রথম কথাটা বলো, কেন হইলো কেন হইলো না। এটা তো ম্যাথ তো আর এরকম মা সন্তানের গল্প দিয়ে বোঝানো সম্ভব না। জাস্ট শুধু তোমাদের যাতে কিভাবে তোমরা এই জিনিসটা বুঝতে পারো, সেই জিনিসটা বোঝানোর জন্য আমার এই অ্যাপ্রোচটা ছিল, এই গল্পটা বলার উদ্দেশ্য ছিল। তো চলো আমরা এখন কিছু সিদ্ধান্তে আসি, কিছু সিদ্ধান্তে আসি। 1 নাম্বার সিদ্ধান্ত, সবাই খাতায় তুলবা এবং তোমরা যে খাতা নোট করছো তা আমার গ্রুপে সাবমিট করে দিবা। ক্লাস শেষে অবশ্যই আমার গ্রুপে সাবমিট করে দিবা। আমার গ্রুপ হচ্ছে এক্সক্লুসিভ ম্যাথ প্রোগ্রাম ইএমপি, ফেসবুকে সার্চ দিলেই পাবা। সবাই এই গ্রুপটা ডেডিকেটেড টু ম্যাথ। তো তোমরা সবাই এটা করা মাত্রই তোমরা আমাকে সাবমিট করে দিবা। ওকে, মনে থাকবে। তো একটা আমরা সিদ্ধান্তে আসতেছি, দেখো সিদ্ধান্তটা কি, খুব সুন্দর। এই সিদ্ধান্তটা আমরা 5টা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি। সিদ্ধান্তটা হচ্ছে সকল ফাংশনই সকল ফাংশনই অন্যয়, সকল ফাংশনই অন্যয়, কিন্তু সকল অন্যয় ফাংশন নয়, কিন্তু সকল অন্যয় ফাংশন নয়। তার মানে কি, সকল ফাংশনই অন্যয় কিন্তু সকল অন্যয় ফাংশন নয়। আমরা আবারও বলতেছি, অন্যয় বলতে বলছিলাম, অন্যয় বলতে বোঝায় এক্স এবং ওয়াই এর মধ্যে রিলেশন, এক্স এবং ওয়াই এর দুটির মাঝে রিলেশনকে বলা হয় কি, অন্যয়। যে কোনো রিলেশনকে অন্যয় বলা হয়। আর কিছু স্পেসিফিক রিলেশনকে আমরা কি বলি, ফাংশন। যেমনটা উপরে আমরা 5টা চিত্রের মাধ্যমে দেখলাম। তার মানে সকল ফাংশনই অন্যয়, অন্যয় মানে এক্স আর ওয়াই এর ভিতরে রিলেশন, আর সকল অন্যয় ফাংশন নয়। তো এই যখন অবস্থা, তখন তোমাদের আরো কিছু জিনিসের সাথে আজকে পরিচয় করিয়ে দিব। সেগুলো হচ্ছে যে আরেকটা কথা একটু সিদ্ধান্ত তোমাদের জানাই দিই, যে সকল ফাংশনের বিপরীত অন্যয় সকল ফাংশনের বিপরীত অন্যয় ফাংশন হতেও পারে। আমি এক্সট্রিমলি দুঃখিত, আমার হাতের লেখা অসংখ্য বাজে,
একদম চূড়ান্ত পর্যায়ে বাজে, তাই একটু আমার কথা এবং লেখাগুলোর সাথে একটু অ্যাড করার চেষ্টা করবা, সবাই বোঝার চেষ্টা করবা। সকল ফাংশনের বিপরীত অন্যয় ফাংশন হতেও পারে, নাও হতে পারে। এই কথাটাও আমরা জাস্টিফাই করব। নাও হতে পারে, নাও হতে পারে। বিপরীত অন্যয়, সকল ফাংশনের বিপরীত অন্যয় ফাংশন হতেও পারে, নাও হতে পারে। তাই আমি বিপরীত অন্যয় বলছি, কথাটা ভালো করে বুঝো, অন্যয় বলছি। তো চলো একটা জিনিস তোমাদের একটু বুঝাই আগে। অন্যয়ের ক্ষেত্রে তোমরা আমাকে বলো তো, এক্স ওয়াই একটা ক্রমজোর আছে, এক্স ওয়াই ক্রমজোরের কে যদি আমরা ইনভার্স করি তাহলে আমরা কি পাবো? সবাই একটু কমেন্টে জানাও, এক্স ওয়াই ক্রমজোরকে যদি আমরা ইনভার্স করি তাহলে কি পাবো? এক্স ওয়াই ক্রমজোরকে ইনভার্স করলে আসলে কি হয়? ক্রমজোরগুলোকে ইনভার্স করলে কি হয়? তো আবার আমাদের ক্রমজোরের আইডিয়াটা আসতেছে। এখন আমি তোমাদের দেখাবো কিভাবে ক্রমজোরের সাহায্যে ফাংশন আইডেন্টিফাই করা হয়, কিভাবে ক্রমজোরের সাহায্যে ফাংশন আইডেন্টিফাই করতে হয় সেই জিনিসটা ক্লিয়ার করব। সাবাস, অনেকেই সঠিক উত্তর দিচ্ছ, যারা কমেন্ট করতেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। সেটা হয়ে যাবে ওয়াই এক্স, মানে এক্স আর ওয়াই ইন্টারচেঞ্জ হবে। এক্স ওয়াই কে যদি আমরা ইনভার্স করি, একটা অন্যকে ক্রমজোরকে যদি আমরা ইনভার্স করি তাহলে সেটা ওয়াই এক্স হয়ে যাবে, মানে তারা স্থান পরিবর্তন করবে। ঠিক সেম জিনিসটা দেখো, ঠিক সেম জিনিসটা আমরা গল্পটা এইভাবে বলতে পারি। ঠিক সেম গল্পটা আমাদের এরকম 1 2 3 এ, এটা আমাদের কি ছিল বলতো? এটা আমাদের ফাংশন ছিল। এটা আমাদের কি ছিল? ফাংশন ছিল। কিন্তু আমি যদি এটা ইনভার্স নেই, ইনভার্স করলে কি হবে বলতো? ইনভার্স করলে আমাদের এ সামনে চলে আসবে এবং 1 2 3 পরে চলে যাবে। এইটা কি আমরা ফাংশন বলতে পারবো? এইটাকে কি আমরা ফাংশন বলতে পারবো? তোমাদের কি মনে হয়, এটা কি আমরা ফাংশন বলতে পারবো কি পারবো না? বলো তো দেখি, তোমরা কি বলো, এটা কি আমরা ফাংশন বলতে পারবো কিনা? এখন দেখো ক্রমজোরের সেন্স দিয়ে তোমাদের আমি এটা ক্লিয়ার করে দিই। উপরে যে স্টেটমেন্টটা দিলাম তোমাদের, যে সকল ফাংশনের বিপরীত অন্যয় ফাংশন হতেও পারে, নাও হতে পারে। এই যে আমরা ফাংশনটা ছিল, এই ফাংশনের বিপরীত অন্যয় কি ফাংশন? উত্তর তোমরা আমার সাথে সবাই এগ্রি করবা যে স্যার এটা ফাংশন নয়, ফাংশন নয়, এটা ফাংশন নয়। তাহলে আমরা যদি ক্রমজোর সেট করি, এখানে ক্রমজোরগুলো কি হবে? 1a 2a 3a, উপরে আমরা একটা জায়গায়, আর এখানে ক্রমজোরগুলো কি হবে? আমরা একটু লাল কালি দিয়ে লিখি। এখানে ক্রমজোরগুলো কি হবে? a1 a2 a3। আমাদের উপরের এই যে কথাটা বলছিলাম, এই কথাটা এখন এটার সাথে এটা রিলেট করে দেখো তো, এইটার অপোজিট হচ্ছে এটা, এইটার অপোজিট হচ্ছে এটা, এইটার অপোজিট হচ্ছে এটা। ঠিক আছে? তো আমরা একদম সাফল করে দেখাই দিলাম কিভাবে চেঞ্জ হয়। তো এখন দেখো ক্রমজোরের সাথে সম্পর্কটা কি? ক্রমজোরের প্রথম উপাদান ভিন্ন ভিন্ন হলে তা ফাংশন। এই দেখো 1 2 3 সবগুলো কি ছিল? ডিফারেন্ট ছিল, তাই সেটাকে আমরা কি বলতে পারছি? ফাংশন বলতে পারছি। কিন্তু এইখানে এ এ এ সকল ক্ষেত্রে একই জিনিস, এই ক্ষেত্রে আমরা এটাকে ফাংশন বলতে পারছি না। এটা হচ্ছে ক্রমজোরের সাহায্যে কি করে আমরা ফাংশনকে এক্সপ্লেইন করতে পারি। তো আজকের ক্লাসটার আমরা একটা নাম দিব, ক্লাসটার নাম হচ্ছে ফাংশন কি, হোয়াট ইজ ফাংশন, এবং ফাংশনকে কি কিভাবে প্রকাশ করা যায় সেই জিনিসগুলো আমি আজকে তোমাদের দেখানোর চেষ্টা করতেছি। আগামী ক্লাসে আমরা দেখাবো চিত্র দেখে, একটা চিত্র দেখে কি করে ফাংশন আইডেন্টিফাই করা যায়, ফাংশনের বিভিন্ন ক্লাসিফিকেশন, এই বিষয়গুলো আলোচনা করব। মনে রাখবা রবি মঙ্গল বৃহস্পতিবার আমাদের ক্লাস চলবে। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে সাজন স্যার নামে, ইউটিউবে সার্চ দিবা, দেখবা এই ক্লাসটা যারা মিস করছো তাদের জন্য আমি এই লেকচারটা হুবহু ওই জায়গায় আবার দিয়ে রাখবো, যাতে তোমরা আবার করে নিতে পারো। ওকে, তো আমরা ক্রমজোরের সাহায্যে ফাংশন বুঝলাম, ঠিক আছে? তো অনেকে আবার এরকম বলে যে স্যার আমার একটা ক্রমজোর এরকম আছে 1a, আমার একটা ক্রমজোর এরকম আছে 1a 2b 2a আর 3b। স্যার আমার ক্রমজোরটা এরকম, এইটাকে যদি আমি ইনভার্স করি, সেটাকে কি আমি ফাংশন বলতে পারবো? a1 a2
a2 b3, এইটা কি আমি ফাংশন বলতে পারবো না। একজন যদি পলিউটেড হয় পুরা সেটটাই পুরা ডায়াগ্রামটাই তোমার পলিউটেড, একজনের জন্য পুরাটাকে আমরা ফাংশন বলতে পারবো না। এক্স এর কোন উপাদান একই সাথে একাধিক সম্পর্কে জড়িত থাকতে পারে না, দ্যাটস ওয়াই তখনও এটা ফাংশন হবে না। এই ছিল তোমাদের ক্রমজোড়ের সাহায্যে ব্যাখ্যা। তো আগামী ক্লাসে আমরা আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে কি করে ফাংশনের সাথে রিলেট করা যায়, ফাংশনের সাথে তোমার চিত্রের সাথে কিভাবে রিলেট করা যায়, ক্রমজোড়ের সাহায্যে রিলেট করা যায়। আজকে লাস্টে যে টপিকটা আমরা পড়বো, এই যে আমরা এক্স পড়লাম, এই এক্স কে আমরা কি বলি, ডোমেইন বা আধার। এক্স কে আমরা ডোমেইন বা আধার বলি। ওয়াই কে কি বলি, কে বলতে পারবা, দেখি কে বলতে পারবা ওয়াই কে আমরা কি বলি, ওয়াই কে আমরা কি বলি বলো তো বাচ্চারা, ওয়াই কে আমরা কি বলি বলো তো, ওয়াই কে কি বলি? তোমাদের কাছে আমি প্রশ্নটা ছেড়ে দিলাম, ওয়াই কে আমরা কি বলি? শাবাশ, অনেকেই সঠিক উত্তর দিতেছ, আবার অনেকেই বলতেছ রেঞ্জ। যারা রেঞ্জ বলতেছ তাদের একটু বলে রাখি, ওয়াই মানে রেঞ্জ না, ওয়াই মানে রেঞ্জ না, ওয়াই মানে হচ্ছে কোডোমেইন, ডোমেইন। ওয়াই মানে হচ্ছে কোডোমেইন। আর এক্স এর মান হতে প্রাপ্ত, এক্স এর মান বসিয়ে, এক্স এর মান বসানোর পর মানে রিলেটেড যেগুলো ছিল তাদেরকে বলা হয় রেঞ্জ। এই ক্ষেত্রে একটা কথা মনে রাখবা, যদি কোনো ফাংশনের, এই যে আমাদের কোডোমেইন আছে, কোডোমেইন হচ্ছে ওয়াই এর সকল মান, কোডোমেইন হচ্ছে ওয়াই এর সকল মান। আর রেঞ্জ হচ্ছে কিছু সিলেক্টেড মান, তার মানে আমরা রেঞ্জকে আরএফ লিখলাম, রেঞ্জকে আমরা বলতে পারি রেঞ্জ সাবসেট অফ কোডোমেইন, রেঞ্জ সাবসেট অফ কোডোমেইন। যেহেতু এই কথাটা বললাম, আগামী দিন এই বিষয় নিয়ে আমরা আরো ডিটেইলসে আলোচনা করব। রেঞ্জ সাবসেট অফ কোডোমেইন, এই বিষয়টা আমরা আরো ডিটেইলসে আলোচনা করব। আরেকটা জিনিস মনে রাখবা, রেঞ্জ এবং কোডোমেইন যদি সেম হয়ে যায়, রেঞ্জ এবং কোডোমেইন যদি সেম হয়ে যায়, তবে সেই ফাংশনকে আমরা সার্বিক বা অনটু ফাংশন বলতে পারি, তো সার্বিক ফাংশন বা অনটু ফাংশন হওয়ার অন্যতম একটি প্রধান শর্ত হচ্ছে রেঞ্জ আর কোডোমেইন সেম হয়ে যাবে, সার্বিক বা অনটু হওয়ার আরেকটা বস টেকনিক হচ্ছে রেঞ্জ এবং কোডোমেইন সেম হয়ে যাবে। তো এই বিষয়টা নিয়ে আমরা আগামী ক্লাসে আবার আলোচনা করব, আরো বেশি আলোচনা করব। কিন্তু আজকে যে চিত্রগুলো আঁকছি, চিত্রগুলোর সাহায্যে দেখি তো তোমরা কোডোমেইন আর রেঞ্জ আলাদা করতে পারো কিনা। আজকের চিত্রের সাহায্যে তোমরা কোডোমেইন এবং রেঞ্জ আলাদা করবা। ওকে, তো আমি তোমাদের একটু ক্লিয়ার করে দিচ্ছি, সবগুলা বিষয় ক্লিয়ার করে দিই। তোমরা কোডোমেইন আর রেঞ্জটা আলাদা করো, বলো তো দেখি কি হইতে পারে। আমরা একটু ক্লিয়ার করে দিই, লেখাগুলো একটু ক্লিয়ার করে দিই যাতে তোমরা ইজিলি আনসার করতে পারো। ওকে, আমি দুইটা দেখাই দিব, আর বাকিগুলো তোমাদের কাজ থাকবে, হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্ক কোথায় দিবা? আমার ফেসবুক গ্রুপে তোমরা হোমওয়ার্কগুলো সাবমিট করে দিবা। আমার ফেসবুক গ্রুপে তোমরা হোমওয়ার্কগুলো সাবমিট করে দিবা। মনে রাখবে, আমাদের ফেসবুক গ্রুপে, আমার যে ফেসবুক গ্রুপটা আছে সেটাতে তোমরা হোমওয়ার্কগুলো সাবমিট দিবা। বুঝতে পারছো সবাই? আর সবাই আজকেই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সাজন স্যার, এটা সাবস্ক্রাইব করবা। দেখবা অনেকগুলা লেকচার তোমাদের আপলোড দেয়া আছে, একদম ফুল ডিটেইলসে লেকচার আপলোড দেয়া আছে, এবং আজকের ক্লাসটাও আমরা আপলোড দিয়ে দিব। ওকে, তো বলো তো আমাদের এই চিত্রের ডোমেইন কি? প্রথম যে চিত্রটা আছে সেখানে আমি ডোমেইন কি বলতে পারি? তোমরা বলবা যে স্যার 1 2 3। আমি বললাম বলো তো কোডোমেইন কি? তোমরা বলবা যে স্যার এ বি সি, ওয়াই এর সকল মান। 3 নাম্বার বলো তো রেঞ্জ কি? রেঞ্জ হচ্ছে, দেখো এক্স এর সাথে রিলেটেড জিনিসগুলা রেঞ্জ, তার মানে এই ক্ষেত্রেও রেঞ্জ হচ্ছে আমাদের এ বি সি। নাইস। এই যে আমাদের 4 নাম্বার চিত্রটা ছিল, 4 নাম্বার চিত্রের ডোমেইন কত?
4 নাম্বার চিত্রের ডোমেন কত? তোমরা বলবা 1 2। বলো তো কোডোমেন কত? কোডোমেন কি? A B C। এখন তোমাদের কাছে প্রশ্ন, বাচ্চারা বলো তো রেঞ্জ কত? আমাদের 4 নাম্বার চিত্রের রেঞ্জ কত? বলো তো বাচ্চারা, আমাদের 4 নাম্বার চিত্রের রেঞ্জ কত? সবাই একটু দ্রুত বলো, আমাদের 4 নাম্বার চিত্রের রেঞ্জ কত? আমাদের 4 নাম্বার চিত্রের রেঞ্জ কত? 4 নাম্বার চিত্রের রেঞ্জ কত হবে? সবাই একটু বলো। 4 নাম্বার চিত্রের রেঞ্জ আমাদের কেয়া উত্তর দিছে, অমি উত্তর দিছে, দীপ্ত উত্তর দিছে। সাবাস, আমি আরো কয়েকটা উত্তর চাই, দেখি তোমরা একটু কমেন্ট সেকশনে বলো, দেখি আমি। রেঞ্জ হবে শুধুমাত্র এ এবং বি। রেঞ্জ হবে শুধুমাত্র এ এবং বি। এ এবং বি হবে রেঞ্জ। আগে দেখো কোডোমেন এবং রেঞ্জ সমান হয়ে গেছে, আর এই ক্ষেত্রে কোডোমেন এবং রেঞ্জ সমান না। আগামী ক্লাসে এই 5টা ফিগারের কোডোমেন, রেঞ্জ এবং ডোমেন তোমাদের আলাদা করে আমাকে দেখাবা। এই 5টা চিত্রেরই কোডোমেন, ডোমেন এবং রেঞ্জ আলাদা করে দেখাবা। তো আজকে আমাদের ক্লাসের একদম লাস্ট প্রান্তে চলে আসছি। তো প্রথম কথা হচ্ছে, তোমরা সবাই আমাকে একটু জানাও ক্লাস কেমন লাগলো। ক্লাসটা কেমন লাগলো? ক্লাস কেমন লাগলো বলো তো, ক্লাস কেমন হলো? তোমরা কি সবাই বুঝতে পারছো কিনা? ক্লাস কেমন হলো তোমরা কি সবাই বুঝতে পারছো কিনা? তোমরা সবাই বুঝতে পারছো কিনা ক্লাসটা কেমন হয়েছে? 2 নাম্বার কথা হচ্ছে, আমাদের 2 নাম্বার কথা হচ্ছে যে আমার যে ফেসবুক পেজ আছে সাজন স্যার, ওটা তোমরা একটু ফলো দিয়ে রাখো। তোমাদের সবগুলা ক্লাস এখান থেকেই হবে। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এখানে প্রত্যেক ক্লাসের অসংখ্য ভিডিও দেয়া আছে, চ্যাপ্টার ধরে ধরে ভিডিও দেয়া আছে আমার ইউটিউব চ্যানেলে। ইউটিউব চ্যানেলের নামও সাজন স্যার। আমার ইউটিউব চ্যানেলের নামও এটাই, সাজন স্যার। তো দেখি তো এখানে কে কে আছে যে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা আছে। সবাই একটু কমেন্টে জানাও তো কার কার আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা আছে এবং পেজটা লাইক দেয়া আছে। আমার এই ক্লাসটা এখনই তোমরা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা। আমার ইউটিউব চ্যানেলের লিংকটা তোমাদের দিয়ে দিব এখানে, অথবা আমার পেজটা যদি তোমরা একটু শাফল করো তাহলেই বুঝতে পারবে আমার ইউটিউব চ্যানেলটা কেমন আছে, কোথায় আছে। তোমাদের জন্য একটা চ্যানেল এই কোভিড-19 সিচুয়েশনে আমি খুলছিলাম, তো যাতে তোমাদের আমি হেল্প করতে পারি। তো এই দুটো জায়গায় তোমরা একটু থাকবা। আর একটা গ্রুপ হচ্ছে, আমার গ্রুপটা হচ্ছে এক্সক্লুসিভ ম্যাথ প্রোগ্রাম ইএমপি। এইখানে তোমরা আজকের ক্লাসটা হুবহু আপলোড দিয়ে রাখবা। খাতায় তুলে সুন্দর করে তুলে তোমরা আপলোড দিয়ে দিবা। আজকের ক্লাসটা সুন্দর করে খাতায় তুলে আপলোড দিয়ে দিবা। আমি দেখবো কারটা সবচেয়ে বেশি সুন্দর হয়, কার খাতা সবচেয়ে বেশি সুন্দর হয়, আমি আজকে দেখবো তোমাদের খাতাগুলা। ওকে। আর হচ্ছে যে আমার প্রতি সাপ্তাহিক পরীক্ষা হয়, পরীক্ষাগুলো এক্সামগুলো অ্যাটেন্ড করবা। আমার এক্সামগুলো ওপেন থাকে সবার জন্য, এক্সামগুলো অ্যাটেন্ড করবা। আরেকটা ছোট্ট কথা হচ্ছে, সেটা দিয়ে আজকে আমি আমার ক্লাসটা শেষ করব, যে আমার ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবা। তোমরা শেয়ার করলে আশা করি আরো অনেকের উপকার হবে। যদি একটু ভালো লাগে বা চ্যাপ্টারগুলো যদি কভার হয় তো সবারই ভালো লাগবে। তো সবারই উপকার হোক, আমরা সবাই একসাথে উপকৃত হই। আমার ক্লাসগুলো আজকেই তোমরা পাওয়া যাবা ইউটিউব চ্যানেলে। তো এক্সামগুলো দিতে পারবা আর তোমরা গ্রুপগুলোতে জয়েন করবা। আর বলো তো দেখি তোমাদের ক্লাসের শিডিউলটা কি, আমার লাইভ ক্লাসের শিডিউলটা কি। আমি যে ডিটেলসে স্টার্ট করছি, আমি তোমাদের প্রমিস করতেছি, উপরওয়ালার কাছে তোমরা প্রার্থনা করো আমি যাতে সুস্থ থাকি, বা আর যদি টেকনিক্যাল কোনো কারণ না থাকে আমি তোমাদের সাথে প্রতি রবি, মঙ্গল, বৃহস্পতি রাত্র 9টায় আসবো। ফাংশনের উপর 12টা 14টা যতগুলা ক্লাস লাগে আমি নিব। ফাংশন আমি তোমাদের শেষ করে ছাড়বো। ফাংশনের ভয় আর নয়। ফাংশনে আজকে আমাদের 1 নাম্বার লেকচার ছিল, আগামী দিন আমাদের যে বাকি লেকচারগুলো আছে, বাকি লেকচারগুলো তোমরা পেয়ে যাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যাওয়ার আগে তোমরা অবশ্যই পোস্টটা তোমার ওয়ালে শেয়ার করে দাও, যাতে নেক্সট দিন থেকে বাকিরা অ্যাটেন্ড করতে পারে। আর তোমাদের যারা ফ্রেন্ডস আছে, ফ্রেন্ডসদের বলবা রবি, মঙ্গল, বৃহস্পতি স্যার 9টায় পড়ায়, সবার জন্য উন্মুক্ত, সবাই যেন ক্লাসটা করে। ভালো থাকো, সুস্থ থাকো।